আসসালামু আলাইকুম। বিবিএন ইংলিশ সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সকল ডিপার্টমেন্টের জন্য এবং মাস্টার্স পার্ট 1 এমবিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রগমন। আর প্রগমনের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সূত্র ও প্রকার নিয়ে। আজকে আমরা আলোচনা করব সমান্তর প্রগমন, অর্থাৎ সমান্তর প্রগমনের আমরা এনতম পদ নির্ণয় এবং সমষ্টি নির্ণয় করা শিখব একটি অঙ্ক দিয়ে। তো শুরুতেই সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের নিয়মিত অঙ্কগুলো ফলো করেন বা ক্লাসগুলো ফলো করেন তারা আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে BBMB24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আমরা আর কথা বলবো না, আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটি দিয়ে আপনাদের এনতম পদ নির্ণয় এবং সমষ্টি নির্ণয় করার শেখাবো ইনশাআল্লাহ। তো এখানে কি বলা আছে, 4 + 11 + 80 প্লাস ডট ডট প্লাস 1009 ইজিক্যাল টু কত। অর্থাৎ এখানে আমাদের এনতম পদ নির্ণয় করতে হবে এবং সমষ্টিও নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমরা জানি, অর্থাৎ আমরা জানি এনতম পদ, এনতম পদকে প্রকাশ করা হয় 10 দ্বারা। আর এটার সূত্র হচ্ছে a প্লাস n-1 d। এই হচ্ছে আমাদের সূত্র। এটা যদি আমরা একটু হারে দেখাই যে কোনটা কি, যেহেতু আমাদের একটি অঙ্ক তো আমরা করবো, সেহেতু আমরা এখানে আপনাদের সুবিধার্থে সব লিখে দেব। a = প্রথম পদ, প্রথম পদ। আচ্ছা, যে সাধারণ অন্তর বা ব্যবধান, সাধারণ অন্তর। আর n হচ্ছে পদের অবস্থান, আর হচ্ছে tn তম পদ। এই হচ্ছে আমাদের সূত্রের ফুল মিনিংটা দাঁড়ায়। তো এই জায়গাতে আমাদের tn হচ্ছে 109, tn আমাদের এখানে দেওয়া আছে, সেহেতু আমাদের 109 এই, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 4। আর যদি আমরা d বের করি তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, অর্থাৎ 11 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হচ্ছে 7। তাহলে হচ্ছে n আমরা বের করবো, আর এখানে হচ্ছে 7। তাহলে আমরা যদি এখানে একটু দেখাই দিই তাহলে এরকম দাঁড়ায় 11 - 4 = 7। আচ্ছা, n তম পদ এটা আমরা বের করবো, আর এটা হচ্ছে 4, আর tn সমান হচ্ছে 109। তাহলে এই হচ্ছে 109, 4 এখানে যদি আমি করি তাহলে 797। তাহলে 109 এখানে 7 থেকে যদি 4 বাদ দিই তাহলে 7 - 3, তাহলে 109 + 3 79। তাহলে হচ্ছে 112 উপর থেকে 7 দিয়ে ভাগ দিই, তাহলে n, অর্থাৎ 112 কে 7 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 16। এই হচ্ছে আমাদের প্রথম অংশ। এখন আমাদের সমষ্টি, আমরা কি নির্ণয় করব, সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ এখন সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি n সম পদের সমষ্টি। এখন n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি পদের সমষ্টিকে প্রকাশ করা হয় Sn দ্বারা। এটার আমাদের সূত্র n/2, তারপরে 2a প্লাস n-1 ইনটু b। এই হচ্ছে আমাদের সূত্র। আমাদের
সূত্রে আগেও যে মানগুলো ছিল এখানেও ঠিক একই মান, অর্থাৎ n হচ্ছে 16 ভাগ 2, 2 এখানে হচ্ছে 4 প্লাস n হচ্ছে 16 মাইনাস 1 দিয়ে আমরা উপরে বের করতে কত 4। তাহলে এখানে যদি আমি তাই করি তাহলে 16 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 8, এখানে 4 দুগুণে 8 প্লাস 16 থেকে যদি আমি একবার দিলে 15 আর 4 15 60, তাহলে হচ্ছে 8 গুণন 68। তাহলে 8 গুণন 68 যদি হয় তাহলে আমাদের উত্তর হবে, সরি এখানে ডি হচ্ছে আমাদের 7, এটা আমাদের ভুল হয়ে গেছে। তাহলে হচ্ছে 7 15 কত হবে, 15 গুণন 7 105, অর্থাৎ এই জায়গাটা হবে হচ্ছে 105। তাহলে 105 এর সাথে যদি আমি যোগ করি 105 যোগ 8 তাহলে হচ্ছে 113, আর এই 113 কে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে হবে 904, 904। এই হচ্ছে আমাদের প্রগমনের সমান্তর প্রগমনের সমাধান। অর্থাৎ সমান্তর প্রগমনে যদি আমরা n-তম পদ নির্ণয় করতে চাই তাহলে এই, আর যদি সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। আর আমাদের a d n t n কে দ্বারা কি বোঝায় সবই আমরা লিখে দিয়েছি। তাছাড়া এখানে লেখা আছে n-তম পদ বলতে tn বোঝায়, আর n-সংখ্যক পদের সমষ্টির সমষ্টিকে প্রকাশ করা হয় sn দ্বারা। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি আপনারা সমান্তর প্রগমনের এই নিম্ন পদ নির্ণয় এবং সমষ্টি নির্ণয় করা অতি সহজেই বুঝতে পারছেন। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনার উত্তরটা চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।